এই মোচার চপটি হলো আমার পছন্দের ফ্রাইড আইটেমসগুলির মধ্যে একটি। হ্যাঁ, মোচার কাটাটা একটু হেক্টিক হলেও বাকি স্টেপগুলি একদম ইজি। বাড়িতে থাকা ইনগ্রেডিয়েন্টস দিয়েই এটি বানানো যায়। বাদাম আমার তেমন পছন্দের না হলেও বাড়ির সবার কথা মাথায় রেখে এক মুঠো বাদামও ভেজে তুলে রেখেছি। এরপর পুরটা বানানোর জন্য তেলে কিছু টুকরো করে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে তাতে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়েও এটিও সামান্য কষে আগে থেকে সিদ্ধ করে রাখা মোচা আর আলুটা দিয়ে ভালো করে স্ম্যাশ করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে শেষে গরম মশলা আর জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো। আমি এতে আর এক্সট্রা কোনো মশলাই অ্যাড করিনি। আর ওই যে ভেজে রাখা বাদাম ঠান্ডা হয়ে আসলে চপের শেপ দিয়ে কর্নফ্লাওয়ারে একটু ডাস্ট করে যাতে ডিমের ব্যাটারে ডোবানোর সময় চপটার শেপের কোনো পরিবর্তন না আসে। এবার একটা ডিম নিয়ে সেটিকে ভালো করে ফেটিয়ে আগে থেকে শেপ দেওয়া চপগুলি এতে একবার করে ডিপ করে নেব। তারপর ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। আমি এই স্টেপগুলি দুবার করে করেছি। প্রত্যেকটা চপ দুবার ডিমের ব্যাটারে আর দুবার ব্রেড ক্রাম্বসে কোট করে নিয়েছি যাতে ভেতরের পুরটা পুড়ে না যায়। এরপর আর কি কড়াইতে অনেকটা তেল গরম করে চপগুলো ভেজে নিলেই তৈরি। আমি ফেসবুক, ইউটিউব থেকে রেফারেন্স নিয়ে শেষে নিজের মতো করেই বানাই। সব কিছু কপি করলে তাতে নিজস্বতা বলে কিছু থাকেও না। এই শীতকালে সন্ধ্যাবেলা এক কাপ চা আর এরকম গরম গরম চপ থাকলে আর কি চাই। তাহলে আমার এই সিম্পল ইজি মোচার চপ আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন।